বনের পশু ন মনের পশুই কুরবানি দিতে হইবে। বনের পশু ন এই ডিজিটাল পশুদেরকে কোরবান দেওয়া উচিত আগে। কানাই তুই আসছিস? যে সেরা গরু আমার এই দুইটা 14 লাখ কিনা তোমার কইছি না, এখন তুমি 15 লাখ টাকা দিয়ে দিও। আপনার জন্য 15-20 কেজি মাংস পাঠাই দেবো। হ্যাঁ আপনি খাইন। আরে তোমরা যে এত বছর ধরে যে তোমরা খাসি কোরবানি দাও, আমি তো খাসি খাই তোমরা জানো। আজ পর্যন্ত 1 কেজি খাসির মাংস কি পাঠাইছো? জগদীশ কাকারে পুরে ভরে দিছে, কাকা পুরেই ভাইরাল। এই রি পুরেই জাতি পুরেই মানে গরুর মাংস। হ্যাঁ কমেন্ট করছে কিটা কাকা কি খায়নি? আরে কাকা পুরেই মাংস খায়। আরে সেইভাবে খায় কাকা, সেরা। কাকার চিন্তা আমার ভালো লাগছে। কাকারে মিলিয়ন ভিউ, আমার যে কি ভালো লাগতেছে। হাই রি ভাই কাকা আপনি লইবেন লোড লইবেন। দাঁড়ান সাইড কিটা কমেন্ট করছে ভিত্তিক এ রাশেদ কাকারে বইরা দিলে। হ্যাঁ কাকা পুরো মাংস খায় ভাই। এটা মিছা কথা না হৃদয় ভাই সেরা সেরা। চালাই যান ভাই, এটা শেয়ার হইতে হইব ভাই। ভিডিওটা এটা ভাইরাল হইতে হইব, যে কোনো উপায় এটা ভরে দিতে হইব কাকারে। কাকা সেরা। ভাই কি অবস্থা ক? আমি তো বয়াকের কাছে গেছি, কেউ তো টিয়া হইসা দেন। কেন করছে ভাই? আপনি সব টাকা পয়সা কম লাগবে, আমি তো সহ্য করতে পারি না। আর ডাক্তার কই গেছে তাড়াতাড়ি ব্যবস্থা করতাম। টিয়া কেউ দেন? কেউ টিয়া দেন, আমরা সব মানুষের কাছে টিয়া দিছে। তবে এর ভিতরেও একজনের কাছে ব্যবস্থা করব। আপনার চিকিৎসা হইব, আপনার টেনশন করিয়েন না। কোন চাই এই বালা মানুষটা এই বলতুর গ্রামে কেটা? কেডা? জানা মতো তো জগদীশ মাস্টার ছাড়া এই গ্রামে ভালো মানুষ কেউ নেই। কিন্তু এর কাছে কোনো টিয়া চাই না। হ্যাঁ আর গেলে টিয়া দিব। হ্যাঁ বালা মানুষ, এর লাই আনের টিয়া দিব। আমি কি অন্যায় করেছি? একজন অসহায় ভাইয়ের পাশে দাঁড়িয়েছি, তাকে সুস্থ করে জীবনের আলো ফিরিয়ে দিতে চেয়েছি। তবু আজ আমাকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপ, কটাক্ষ, ট্রল। মানুষের পাশে দাঁড়ানো কি অপরাধ? নাকি ধর্মের দেয়াল এতটাই উঁচু হয়ে গেছে যে সেখানে মানবতার কোনো মূল্যই নেই? সবচেয়ে কষ্ট লাগে যখন নিজের মানুষরাও ভুল বুঝে দূরে সরে যায়। কিন্তু হে ঈশ্বর, তুমি তো জানো আমার প্রতিটি উদ্বেগের পেছনে ছিল শুধুই মানবতা, ছিল একজন মানুষের জন্য আরেকজন মানুষের দায়িত্ববোধ। আমি আজও বিশ্বাস করি মানবতার ধর্মই পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। যদি সেটা ভুল হয়ে থাকে তবে আমিও ভুল। ভাই সাহেব গরু তো বাজারে দুইটা বড় দেয়া যায়, এই দুইটা লয়ে এলাম কত কোন? আরে তুই আর কত দিবা? কারণ গরু দুটোটা তো আমার 14 লাখ টাকা কিনা, আর তুই দিলে আচ্ছা ঠিক আছে 1 লাখ টাকা বাড়াই 15 লাখ টাকা দিও। আরে বাদ দেন, হুদা কথা কইেন না। ওই টিয়া 12 লাখ পাইবেন। তোর টিয়া 12 লাখ দিম, দিয়ে দেন। না 15 লাখ হুজুর রেজি কেউ তুমি? পছন্দ হইলে টিয়া কি দেমি। হ্যাঁ আর আমি তো একটা লইছি কানাই, এটা শখ করে লইছি, এটা বাইরে লইবেন লাই। এখন বাজারের বড় যে দুইটা, এই দুইটা আপনার কাছে আছে। এই বাজারে সবচেয়ে সেরা গরু আমার এই দুইটা 14 লাখ কিনা তোমার কইছি না, এখন তুমি 15 লাখ টাকা দিয়ে দিও। আশা করি কোন কত হইলে চলবো? 12 লাখ টাকা দেই। আরে না রকি ভাই, গরুজন পছন্দ হয়েছে, টিয়ার কোনো সমস্যা নাই। আপনি আল্লাহ কথা দিয়ে এলাম। কোন কিটা জান কথা দিলাম, এটা 15 লাখ টাকা লইলাম। আচ্ছা ঠিক আছে। তা লাগবো? হ্যাঁ অ্যাডভান্স করো।
এই লোন 50,000 অ্যাডভান্স, বাকিটা পরে লয়েন গরু দিয়া। আচ্ছা তুমি মালদার ফাটি, তোমার এই টিয়া গণন লাগতো না। হাসিলটা আছে না, তুমি দিও না যাইতে। কাউন্টারে যদি কেউ কিছু বললো যে এটা বাইসাবের গরু। না ভাই সাহেব, এটা কিতা করলেন? এটা হাসিলে মাইকে কইতে হইব, আই গরু কিনির কি মাংস খাইবেন না, আর নাম প্রকাশ করতে হইব, মানুষ জানতে হইব যে আমি গরু কিনছি বড় বেশি টাকা দিয়া। তুমি কোরবানি দিবা, মাইকে প্রচার করা লাগবে। হ্যাঁ মাইকে না করলে মানছে জানবো কেমনে? আচ্ছা, আইন চলো। আইন নাম না, আইন চলো। না, মাইকে কই দিবেন, আইন। চলো। বাজারে সারা 2 গরু আমি কিনছি। ভাই সাহেব কই দেন, হাসিলে মাইকে কই দিতে কই দেন আপনি। আচ্ছা মাইকে একটু কই দেন যে বাজারের সবচেয়ে সেরা 2টা গরু 15 লাখ টাকা বেচা হয়েছে। নাকা নাকা রোগী কিনছে, এটা কই দেন। হ্যাঁ নাকা নাকা রকি কিনছে। আজকের এই বাজারে সবচেয়ে বড় গরু বাইসেবের সবচেয়ে বড় গরু দুটি গরু টাকা বিক্রি হয়েছে। 15 লক্ষ টাকা বিক্রি হয়েছে করেছেন জাকানাকা রকি ভাই। বাজার কমিটির পক্ষ থেকে আমরা জাকানাকা রকি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মাস্টার, কি অবস্থা? কি অবস্থা? ভালো নেই? আছি, ভালো আছি। মাস্টার, আমি তো গরু কিনছি আরো 2-3টা, কিন্তু কানারি কিনছি শুধু ভাইরাল হওয়ার লাগিয়া। ভাইরাল হইয়া ওটা তো মোটামুটি বলদপুরে পুরাই ভাইরাল। ঈদের দিন তো কানারি জব দেবো, কানারি জব দিলে আপনার জন্য 15-20 কেজি মাংস পাঠাই দেবো। হ্যাঁ, আপনি খাইন। আরে তোমরা যে এত বছর ধরে যে তোমরা খাসি কোরবানি দাও, আমি তো খাসি খাই তোমরা জানো। আজ পর্যন্ত 1 কেজি খাসির মাংস কি পাঠাইছো? পারাও নাই। এখন যে জিনিস আমি খাই না, যে জিনিস আমার শাস্ত্রে নিষিদ্ধ, এই জিনিসের প্রতি তোমরা এত আগ্রহ কেন? তোমরা তো দেখি যে নিষিদ্ধ জিনিসের প্রতি তোমাদের আগ্রহ বেশি। মা আসছিস তুই? আয় মা, আয় আয়, এখানে বস। বাবা তোরা অনেক মিস করি, তোরা ছাড়া তো বাবার ভাল লাগে না। বাবা আমিও তোমাকে অনেক মিস করছি। আয় মা, বস, বয় এই জায়গাতে বয়। তোরা কি মনে করস মা কানের বিক্রি করে আমি খুব ভালো আছি? আমি তো চাপে পড়ে বিক্রি করে দিছি মা। তোদের যেমন খারাপ লাগে আমারও তার চেয়ে বেশি খারাপ লাগে। কানাই, তুই আসছিস? আমি তো শাস্ত্রের বাইরে কিছু করি নাই। তুই তো আমার সন্তানের মতোই কানাই। আমি কি তোর সাথে অন্যায় কিছু করছি? হে ঈশ্বর, নিজের সহধর্মিণী যেখানে আমাকে ছেড়ে চলে গেল, সেখানে আর এই জীবন রাখা লাভ কি? এটাই সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান। নিজের জীবনটা নিজে শেষ করে দেই, আর আমি তাই করব। কানাইয়ের কোরবানির আগে নিজের জীবনকে নিজে কোরবানি করে দিব। যদি এই সমাজ, এই দেশের মানুষ একটু হলেও বোঝে, তুমি আমাকে ক্ষমা করো ঈশ্বর। সমাজের কিছু মানুষের করাল সাম্প্রদায়িকতার ছোবল আর কুসংস্কারের বেশি নীল হয়ে আত্মত্যাগ করল জগদীশ। জগদীশ মরে প্রমাণ করে গেল তার ত্যাগ কারো তামাশার বস্তু ছিল না, তা ছিল দুটি ধর্মের মাঝে এক অদৃশ্য বন্ধন সেতু, ছিল মানবতার ধর্মের চূড়ান্ত জয়।
দেখছেন নি ভিডিওটা কি কি ভিউজ হয়েছে আপনি দেখছেন নি বনের পশু না মনের পশুই কুরবানি দিতে হইবে এখনই দিতেছে এটা দিয়ে দে তুমি কি কও এটা দিয়ে দে বাইরের বড় গরুটা দিয়ে দে বনের পশু না এই ডিজিটাল পশুদেরকে কোরবান দেওয়া উচিত আগে তোদের মতো লোকদের এই গরু কোরবান না দিয়ে তোদেরকে কোরবান দেওয়া উচিত তোরা একটা ডিজিটাল পশু এই ডিজিটাল পশুদেরকে কোরবান দেওয়া উচিত আগে বনের পশু না ভাইরাল করবি কি করছিস কি তুই জগতের মাস্টার এরম করলে গিয়ে হ্যাঁ আরে হ্যাঁ তুই অপমান নিতে পারে না এগুলো তো আত্মহত্যা করছে কিলে তুই এরম করস হ্যাঁ কিলে এরম করস আজ যে তোরা ফেসবুকে লাইভ ছাড়বি আয় কথা কম সাই আর ভাইরাল করতে পারছিস সাই আয় কথা কম আয় সব দিয়ে আয় এই আয় আমি বলদপুরের রুস্তম এই যে শরীরটা দেন না আমি এই শরীরে খাটি আমি নগদে কামাই করি আমি ব্যাংক চিনি না বিমা চিনি না সুদ কি জিনিস আমি এটা খাইও নাই কারোর থেকে সুদের উপর টাকা লইও নাই আমি এটাও চিনি না আমার এই বয়সে সারাটা জীবন আমি পরিশ্রম করছি এই পরিশ্রমের টাকা আমি জমায়ে রাখছিলাম মানুষের যখন বিপদে পড়তো আমি মানুষের হাওলাত দিছি উপকার করছি আমি যখন মৃত্যুসজ্জায় কেউ আমার একটা টাকাও দেয় নাই আমার পাওনা টাকা পর্যন্ত পাই নাই দেখছেন হেরা নাকি আমার ধর্মের লোক আমার ভাই আমার প্রতিবেশী কিন্তু তারা কিন্তু কোরবান দিতে আছে বড় বড় গরু বড় বড় ছাগল কোরবান দিতে আছে আমার ধর্মের না একটা আত্মার ভাই আছে ও কিন্তু আমার ধর্মের না কিন্তু আমার হৃদয় প্রাণ জুড়ে আছে একটা মানুষের মতো মানুষ সে আমি আজকে চিকিৎসার পরে মারা যাওয়ার কথা সে তো বেঁচে থাকার কথা ছিল আমাকে বাঁচিয়ে তাকে কেন মরতে হলো এটার জন্য দায়ী আপনারা ভুল জিনিসকে ভাইরাল করেন আপনারা তার ধর্ম নিয়ে তাকে নিয়ে বিভিন্ন বাজে কথা বলেন অশ্লীল কথা বলেন আবার তার ধর্মের লোকেরা কিন্তু তারা ছাড়ে নাই তারে নিয়ে বহুত বাজে কথা কইছে একটা শুনো ছাড়ে নাই তারপরে এই আমি কাঁধে করে হাসপাতাল নিয়ে গেছিলাম জন অসুস্থ হয়েছিল ঘরের রাত একটা সিএনজি ছিল না একটা অটো ছিল না ওর প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল আমি তার আপন বোনের জায়গায় স্থান দিছি এই মেয়েটাও আমার জগদীশ ভাইয়ারে ভুল বুঝলো আরে এই জগদীশের মতো লোকেরাই তো আমাদেরকে আত্মত্যাগে শিখিয়েছে বুঝিতে শিখিয়েছে কিভাবে মানুষের বিপদের সময় এগিয়ে আসতে হয় আরে এটাই তো কোরবানি এটাই তো আত্মত্যাগ আমরা কোরবানি কি জন্য করি শুধু কি গরুর মাংস খাওয়ার জন্য মানুষের কল্যাণের জন্য করি উপরওয়ালার প্রশংসার জন্য করি জগদীশ ভাইদের মতো লোকদের আমরা শুধু অপমান করি কি লাভ